হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র SVHS। আজকে আগস্টের 23 তারিখ 2024 সালে একটা নোটিফিকেশন প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে, কমিশনার অফ স্কুল এডুকেশন, যেটা বিকাশ ভবন থেকে 7th ফ্লোর থেকে দেওয়া হয়েছে। নোটিফিকেশনের নাম্বার হচ্ছে CSE 047/2024। এই নোটিফিকেশনে একটি বিষয়বস্তুকে বলা হয়েছে, কিন্তু এর সঙ্গে আরও একটা বিশেষ এই সময়কার জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়কে এর সঙ্গে অ্যাড করে দেওয়া হয়েছে। তাই নোটিফিকেশানটিকে গোটাটা পড়তে হবে, তবে গিয়ে কিন্তু এই নোটিফিকেশানটি দেওয়ার যে আসল উদ্দেশ্য সেটা বোঝা যাবে। দেয়া হয়েছে কাদেরকে দেয়া হচ্ছে। নাম্বার 1 হচ্ছে DPSC চেয়ারপারসন, মানে প্রাইমারির জন্যে। নাম্বার 2 হচ্ছে DI সেকেন্ডারি এডুকেশন, এবং নাম্বার 3 হচ্ছে DI প্রাইমারি এডুকেশন। সবাইকে উদ্দেশ্য করে এই নোটিফিকেশানটি দেওয়া হচ্ছে। সাবজেক্ট হচ্ছে প্রহিবিশন অফ ফিজিক্যাল টর্চার অর পানিশমেন্ট অর মেন্টাল হ্যারাসমেন্ট টু চিলড্রেন ইন স্কুল। তার মানে ফিজিক্যাল যে টর্চার, মারধর করা বা তাদেরকে পানিশমেন্ট করা, বা মানসিকভাবে কোনো বাচ্চাকে হ্যারাসমেন্ট করা স্কুলে, এই জিনিসটাকে কঠোরভাবে নিষিদ্ধ করা হচ্ছে। এটা তো অটোমেটিক্যালি নিষিদ্ধ হয়ে রয়েছে বহুদিন থেকে। তা আবার কেন এই জিনিসটা দেওয়ার প্রয়োজন পড়লো সেটা দেখার জন্য আমাদের নোটিশটাকে পড়তে হবে। স্যার, with reference to the above, the instruction on the subject were issued by the department vide memo number 19-SC/HS dated 11 January 2023। এই বিষয়ে সমস্ত ইনস্ট্রাকশন 11 জানুয়ারি 2023-এর নোটিফিকেশনে দেওয়া হয়েছে। The attention is again drawn to the provision of Section 17 of the Right of Children to Free and Compulsory Education Act 2009, read with notification number 09SE/SL/5S-116/10 dated 6 January 2011, which prohibits physical punishment and mental harassment of children in school। এই অর্ডার মোতাবেক, যেটা 2011 সালে প্রকাশিত হয়েছিল, সেই অনুযায়ী স্কুলে কোনো ছাত্র বা ছাত্রীকে, কোনো বাচ্চাকে কোনো রকম ফিজিক্যাল বা মেন্টাল হ্যারাসমেন্ট করা যাবে না, কোনো শাস্তি দেওয়া যাবে না। ফার্দার, আন্ডার সাব রুল 16 অফ রুল 4, তার মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অ্যাপয়েন্টমেন্ট, কনফার্মেশন, কন্ডাক্ট অ্যান্ড ডিসিপ্লিন অফ টিচার্স অ্যান্ড নন টিচিং স্টাফ, এই যে টিচার এবং নন টিচিং স্টাফ যারা স্কুলে কর্মরত, যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আন্ডারে রয়েছেন, সেই সার্ভিস রুলের 4 নম্বরের আন্ডারে যে 16 নম্বর সাবরুল রয়েছে, সেই সাবরুল অনুযায়ী, যেটা 2018 সালে বলা হয়েছিল, নো পানিশমেন্ট ক্যান বি ইনফ্লিক্টেড অন চিলড্রেন অর স্টুডেন্টস হুইচ ইজ বার্ড আন্ডার এনি ল। মানে যে কোনো আইনের ক্ষেত্রে যে শাস্তিগুলো স্টুডেন্টদেরকে দেওয়ার বারণ করা আছে, সেই ধরনের কোনো পানিশমেন্ট কিন্তু স্টুডেন্টদেরকে দেওয়া যাবে না। এটা 2018 রুলে বলা হয়েছে। These provisions should again be widely circulated and brought to the notice of all teachers, non-teaching staff and other working in primary and secondary schools, so as to ensure that these provisions are strictly adhered to, and that no physical torture or punishment or mental harassment of the children or students takes place in schools under any circumstances। এই যে কথাগুলো আগে বলা হয়েছে, সেইগুলো আরও একবার ব্যাপকভাবে এগুলোকে ছড়িয়ে দেওয়া হচ্ছে সকলের মধ্যে, এবং এই বার্তাটা এই নোটিশে রাখার কথা বলা হচ্ছে, মানে খেয়াল রাখার কথা বলা হচ্ছে কাদেরকে না, যে সমস্ত শিক্ষক রয়েছেন বা অশিক্ষক কর্মী রয়েছেন বা অন্যান্য যারা প্রাইমারি এবং সেকেন্ডারি স্কুলে কর্মরত রয়েছেন, যে সমস্ত ব্যক্তিবর্গরা, তাদেরকে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে এই ধরনের কোনো ফিজিক্যাল টর্চার বা মেন্টাল হ্যারাসমেন্ট যাতে কোনোভাবে স্টুডেন্ট বা বাচ্চাদের ওপরে না হয়। যে কোনো পরিস্থিতিতেই কিন্তু এই ধরনের কোনো ফিজিক্যাল মেন্টাল হ্যারাসমেন্ট করানো যাবে না। ফার্দার, ইন reiterating the earlier orders, it is stated that school children should also, এইটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ আজকের এই নোটিফিকেশনের সঙ্গে, যে একটা জিনিস
অ্যাড করে দেওয়া হলো, যেটা ফার্দার দিয়ে যে ইন রেইটারেটিং দ্য আর্লিয়ার অর্ডার, অন্যান্য যে আগের অর্ডারগুলো আছে সেগুলোকে আরও একবার মানে কন্টিনিউ আরও একবার রিপিট করার সঙ্গে সঙ্গে ইট ইজ স্টেটেড, এটা বলা হচ্ছে দ্যাট স্কুল চিলড্রেন শুড অলসো নট বি অ্যালাউড টু পার্টিসিপেট, স্কুল চিলড্রেনদেরকে পার্টিসিপেট করতে দেওয়া যাবে না ইন পলিটিক্যাল প্রোগ্রামস ডিউরিং স্কুল আওয়ার্স, যে কোনো ধরনের রাজনৈতিক অনুষ্ঠানে, কোনো রাজনৈতিক প্রোগ্রামে ডিউরিং স্কুল আওয়ার্স। এই কথাটা একটা খুব ভাইটাল কথা, যে স্কুল আওয়ার মানে সকালবেলা 10:30 থেকে শুরু করে বিকেলবেলা 4:30, বা প্রাইমারির ক্ষেত্রে একটু কম। তাহলে সেকেন্ডারি সেকশনের ক্ষেত্রে যদি 4:30 পরে কোনো স্কুল চিলড্রেন পলিটিক্যাল কোনো মিটিংয়ে যায় বা কিছু, সেই ক্ষেত্রে মানে পর্ষদের কি ভূমিকা হবে সেটা নট ক্লিয়ার, কিন্তু যেটা পরিষ্কার সেটা হচ্ছে পর্ষদ মোস্ট প্রবাবলি এই জায়গায় আর কোনো পদক্ষেপ নেবে না, কারণ তাদের যে এখতিয়ারটা সেটা শুধুমাত্র স্কুল আওয়ার অর্থাৎ বিকেল 4:30 পর্যন্ত রয়েছে। স্কুল আওয়ারের বাইরে কোনো ছাত্র বা ছাত্রী কী করবে সেটা কিন্তু পর্ষদ তার মধ্যে আর যেতে চাইছে না। আমার যতটা ধারণা মনে হচ্ছে যে ডিউরিং স্কুল আওয়ার কথাটা উল্লেখ করে দেওয়ার মানে হচ্ছে যে স্কুল চলাকালীন কোনো ছাত্র বা ছাত্রীকে কোনো ধরনের পলিটিক্যাল কোনো গ্যাদারিং বা কোনো ধরনের পলিটিক্যাল প্রোগ্রামে, যে প্রোগ্রাম সেটা স্কুলের তরফ থেকেই হোক বা আদার্স পলিটিক্যাল কেসেই হোক, তার ভেতরে কোনো যদি রাজনৈতিক উপাদান থাকে সেই ক্ষেত্রে কিন্তু কোনো স্টুডেন্টকে এর ভেতরে ইনভলভ করা যাবে না। দিস শুড বি স্ট্রিক্টলি ফলোড, এটাকে কিন্তু খুব অত্যন্ত দৃঢ়ভাবে অনুসরণ করতে হবে। অ্যান্ড এনি ভায়োলেশন, এবং শুধু অনুসরণই করতে হবে না, যদি কোনোভাবে এই নিয়মের মধ্যে কিছু ভায়োলেশন দেখা যায়, কেউ যদি এই নিয়মকে না মানে, উড বি ভিউড সিরিয়াসলি, এটাকে কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে লক্ষ্য রাখা হবে। অ্যান্ড অ্যাকশন উড বি ইনিশিয়েটেড অ্যাজ পার রুলস, এবং ওই ব্যক্তি, যে সে টিচার হোক, নন টিচিং হোক বা যেই হোক, যেই এই নিয়মকে ভঙ্গ করবে সেই নিয়ম ভঙ্গকারীর বিরুদ্ধে কিন্তু যথাযোগ্য শাস্তির প্রভিশন থাকবে, শাস্তি নেওয়ার ব্যবস্থা করা হবে, শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হবে, এবং সেটাও নিয়ম মোতাবেক। সেই নোটিফিকেশানটি দিচ্ছেন ইয়োর্স ফেথফুলি বলে কমিশনার স্কুল এডুকেশন। ডেট দেখা যাচ্ছে আগস্ট 23, 2024, এবং কপিগুলি ফরওয়ার্ড হয়েছে স্টেট প্রজেক্ট ডাইরেক্টর PBSSMকে, ওএসডি অফ অনারেবল মিনিস্টার ইনচার্জ স্কুল এডুকেশন ডিপার্টমেন্টে, আর দু এক জায়গায় এগুলো দেওয়া হয়েছে। তাহলে মূল যেটা কথা সেটা হচ্ছে স্কুলে যেরকম ফিজিক্যাল টর্চার, পানিশমেন্ট এবং মেন্টাল হ্যারাসমেন্ট করা যাবে না, তার সঙ্গে সঙ্গে স্কুল আওয়ারে কোনো ছাত্র বা ছাত্রীকে কোনো ধরনের পলিটিক্যাল গ্যাদারিংয়ে নিয়ে যাওয়া যাবে না। এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।